দাওয়াতে আমরা এই বিষয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে আছেন জয়েন্ট কমিশনার সিং এবং আমার সাইবার ক্রাইমের এডিসি। গতকাল 1/8/2026 তারিখ অনুমান রাত 8টার সময় ডিবি সাইবার ক্রাইমের একটি চৌকস গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে দেখা যায় যে সেই ফ্ল্যাটটি একটি বাংলাদেশি মহিলা, উপজাতি মহিলা ঝর্ণা নামে উনি ভাড়া নিয়েছেন। উনি ভাড়া নিয়ে ওখানে চাইনিজদেরকে 6 তলা বিল্ডিং পুরোটাই চাইনিজদেরকে ভাড়া দিয়েছেন। একতলায় উনি থাকেন আর 5টা ফ্লোর উনি চাইনিজদেরকে ভাড়া দিয়েছেন। সেখানে চাইনিজরা বিভিন্ন সময় এসে হোটেলের মতো থাকে। ওই বিল্ডিং এরই 4 তলা এবং 5 তলায় আমরা পুরো ফ্ল্যাটে যাই, যে দেখি যে ওখানে যে অনলাইন গেটওয়ে জুয়া সহ অন্যান্য যে প্রতারণামূলক কাজ হয় সেই কাজে অনেকগুলো ডিভাইস নিয়ে চাইনিজ যারা বসে আছে ওখান থেকে আমরা যে সমস্ত ডিভাইস জব্দ করছি এই অবৈধ কাজ ব্যবহারের জন্য 14টা ল্যাপটপ, 16টা মোবাইল, 6000-এর উপরে আমাদের বিভিন্ন প্রোভাইডারের সিম, তারপরে গেটওয়ে মেশিন 20টা, বিদেশি মদও পেয়েছি আমরা ওখানে প্রায় 26 বোতলের মতো, আর ক্যাশ টাকা পেয়েছি 2,09,700 টাকার মতো। এখানে ওরা যে কাজটা করে আপনারা দেখবেন যে মোবাইলে আমাদের এখানে বিভিন্ন মেসেজ আসে যে আপনি নতুন অফার পেতে হলে এখানে ক্লিক করুন, আরো কিছু অফার পেতে হলে এখানে ক্লিক করুন, চাকরির জন্য এখানে ক্লিক করুন, বা আপনি যে ইনকামের জন্য, অতিরিক্ত ইনকামের জন্য এখানে ক্লিক করুন। আপনি যখন ওখানে ক্লিক করবেন তখন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এরকম কিছু ছবি আসে, তখন আমরা এটাতে প্রলুব্ধ হয়ে যাই। এই ছবিগুলোর জন্য এখানে যখন ক্লিক করবেন এদের সিমে চলে আসবে, তখন আপনার কাছে অফার আসে। এই অফারগুলোর জন্য আপনাকে যে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট গেটওয়ের জন্য এরা প্রায় 6000 সিম ব্যবহার করে। আমরা 6000 সিম অ্যাক্টিভ পেয়েছি এবং আরো প্রোভাইডারের প্রায় 10,000 মানে 10-12,000 সিমের ওই যে স্লট গুলো আছে স্লট গুলো পেয়েছে। এবং তারা এখানে এমন পদ্ধতি টেকনিক্যালি ব্যবহার করে, আপনাদেরকে আমরা ভিডিও দিয়েছি, যে একটা মোবাইলের সঙ্গে আরেকটা স্লট লাগায়, সেই স্লটে আবার 12টা সিম চলতেছে, মানে একটা মোবাইল দিয়ে আপনার 12টা সিম চলতেছে। যার ফলে হয়ে যায় কি যে এই তথ্যগুলো যদি আমরা অনেক সময় আপনারা কমপ্লেন করেন যে এই জুয়া সাইট থেকে আমার টাকা নিয়ে গেছে, আমরা যদি ওখানে যাই আমরা আসলে আইএমই নাম্বারটা পাই না, যার ফলে এদেরকে ডিটেক্ট করতে পারি না। এরকম একটা মানে প্রযুক্তি ওরা ব্যবহার করতেছে। এই চক্রকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি এটা বলবো যে তাদের লেনদেনের যে এরিয়াটা আমরা দেখলাম, আগামী 1 মাসে কিছু না হলে এটা বন্ধ হওয়ার জন্য হয়তো বাংলাদেশ থেকে 200 থেকে 250 কোটি টাকা পার হওয়া থেকে বেঁচে গেলাম। আমরা ওখানে যে প্রায় ঘন্টাখানিক আমরা অবজার্ভ করে দেখলাম যে পরিমাণ টাকা ট্রান্সফার হচ্ছে, তাতে হয়তো 1 মাসে এই একটা মাত্র গেটওয়ে দিয়ে ওরা 200 থেকে 250 কোটি টাকা বাংলাদেশ থেকে জুয়া সহ অবৈধ ইনকাম করে এখান থেকে পার করে দিয়ে দিচ্ছে। তো সেই চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলবো যে এটি কিন্তু প্রতিদিনই হচ্ছে। এগুলো অনেকগুলো চাইনিজ কোম্পানি চাইনিজরা এসে এই কাজগুলো করতেছে। কাজে অনলাইন প্ল্যাটফর্মে লোভে পড়ে আমরা কিন্তু দিন দিন মানে সর্বশান্ত হচ্ছে। এই ব্যাপারে আপনারা সবাই জনগণকে সচেতন করবেন। ধন্যবাদ। এডিশনাল কমিশনার, আপনি বললেন যে আগামী 2-1 মাসের মধ্যে হয়তো তারা 200-300 কোটি টাকা পাচার করছে, কিন্তু তারা এরই মধ্যে কত কোটি টাকা পাচার করেছে এটা আসলে আমরা জানতে পারি না। এদের যে ইয়েটা এখানে যারা আসছে তারা 9 দিন 15 দিন আগে আসছে। এই লোক এদের তো মূল হতা যেটা আমরা শুনলাম উনি থাকে হংকং থেকে এটা চালায়। এরা কি করে, কর্মচারী শিফট করে, কিছুদিন রাখে, আবার এদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। যেটা বুঝলাম যে ওদের সঙ্গে একটু কথা বলে বুঝলাম যে পৃথিবীর আরো 2-1টি দেশে সম্ভবত ভিয়েতনামে ওরা এরকম এই একই লোক একই ধরনের ব্যবসা করতেছে গেটের জন্য। তো ওরা আমার যেটা ধারণা ওদের পাসপোর্ট আমরা দেখে যেটা বুঝলাম যে ওরা সব কর্মচারীকে এক জায়গায় বেশি দিন রাখে না। আর এই টাকাটা এত দ্রুত পার হয়ে যায়, টাকাটা পার হয়ে গেলে নেক্সট দিনটা আমরা জানি না। আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা অবজার্ভ করে আমরা বুঝতে পারতেছি যে কত টাকা ঘুরতেছে। তো এরকম যদি প্রতিদিন করে আপনি যদি 2 ঘন্টা অবজার্ভ করেন তাহলে 2 ঘন্টা কত টাকা যাচ্ছে, তাহলে একটা হিসাব করে দেখলাম যে এই গেটওয়ে থেকে তার প্রায় 200-250 কোটি টাকা মাসে পাচার করে নিয়ে যাচ্ছে। 10-12 হাজার সিমের কথা বলেন, এই সিমগুলো তারা কিভাবে উত্তোলন করে? এই সিম নিয়ে সিম কোম্পানির সঙ্গে জানেন আমরা ইয়ে করছি এবং সিম কোম্পানির কিছু লোককে আমরা দিয়েছি। এটা যে কিছু অসাধু সিম ব্যবসায়ী আছে তারা এই সিম গুলো বিভিন্ন ভাবে তাদের কাছে বিক্রি করে এবং এই সিম গুলোর আইডেন্টি নিয়ে যেতে দেখি যে একটা লোক জানে না। আপনি দেখবেন যে সিমের যারা ব্যবসা করে, আপনি যদি থাম্ব ইমপ্রেশন দিতে যান
আপনাকে বলবে কি হয়নি, আরেকবার দেন, আরেকবার দেন। আপনি যে কয়টা ইমপ্রেস দিচ্ছেন সেই কয়টা সিম কিন্তু আপনার নামে সে উঠায় নিয়ে যাচ্ছে, উঠায় নিচ্ছে। এইগুলো যারা করে এই ব্যাপারে আমরা গার্ডগুলোর সঙ্গে কথা, অন্যান্য প্রোভাইডারের সঙ্গে কথা বলেছি, প্লাস এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি যারা ওই যে আপনার একাধিকবার থাম্ব ইমপ্রেশন নিয়ে অধিক সংখ্যক সিম ইউজ করতেছে। আপনি হয়তো একটা সিম ব্যবহার করতেছেন, আপনি জানেনই না, আপনার নামে হয়তো সে 16-17টা 20টা সিম উঠে নিয়েছে। আচ্ছা, যে পাসপোর্টটা দেখলেন, পাসপোর্ট কি বাংলাদেশে থাকার জন্য বৈধতাটা ভিসা ছিল কিনা? বৈধ ভিসা আছে, বৈধ ভিসা আছে। আচ্ছা, ওখানে অনেক লোক আছে। আমরা আরেকটা ইয়েতে রেখে আসলাম, আমরা তার তথ্য দেখলে তাকে দেখলাম যে আবার সে আসছে একটা ইউনিভার্সিটিতে মানে লেকচারার দিতে হিসেবে, সে ওই বাসায় আছে। সে প্রায় 2 মাসের মতো ভিসা ওয়ার্ক পারমিট ছিল। ওয়ার্ক পারমিট ছিল। বাংলাদেশি সহযোগী ছিল কিনা, বাংলাদেশিদের সহযোগিতা, বাংলাদেশি সহযোগী এখানে ওটা দেখতেছে না, কিন্তু বাসা যে ভাড়া করে নিয়ে দিচ্ছে যে উপজাতি চাকমা মেয়েটা, তা সে তো অবশ্যই জানে, সে অবশ্যই জানে এই ব্যাপারে, এবং সে একটা চাইনিজকে বিয়েও করেছে। না, 3 জন চাইনিজ আর 1 জন উপজাতি মেয়ে। উপজাতি মেয়ে। এটার সাথে অন্য কোনো দেশের নাগরিকরা জড়িত আছে কিংবা মূল হোতা ধরার জন্য আপনাদের কি মূল হোতা তারা স্বীকার করেছে যে তাদেরকে যারা নিয়োগ দিয়েছে বা তাদেরকে যারা বেতন ভাতা দেয়, এই জিনিসপাতিগুলো কিভাবে আসছে এগুলো আমরা শুনে দেখলাম যে এরা সাধারণত চায়না, হংকং বেস লোক, এদের বদলেরা তারা চায়না বা হংকং কতজন মিলে এই কাজটা করবে? এটি থেকে জানা যাবে না। এখান থেকে এখানে যে ইয়েটা ব্যবহার হচ্ছে, এটার যদি আরেকটা পার্ট আমাদের দেশের অন্য জায়গায় থাকে, সেটাও আমাদেরকে আলাদাভাবে ইনভেস্টিগেশন করে বের করতে হবে। এখান থেকে বের করতে হবে। সচেতনমূলক করার জন্য মানুষকে, জনগণকে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এটা পদক্ষেপ নিয়ে যে বুঝতে হবে যে এই যে জুয়ারিয়ে তারা বিভিন্ন রকম প্রলোভন দেখায়, আমাদেরকে ওখানে প্রলুব্ধ করে ওয়েবসাইট গুলোতে নিয়ে দিচ্ছে। নিয়ে যে কি হচ্ছে, এই দেখেন এই ওয়েবসাইটে সে সারা রাতে আমরা যেভাবে দেখলাম যে কয়েক কোটি টাকা আজকে রাতে ইনকাম করতো। তো এই লসটা কে করতেছে? লসটা করতেছে আমরা যারা ইউজার, তারা ইউজার করতেছে। কাজে এই যে জুয়া বা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যারা, এটা সম্পূর্ণ ওদের একটা বিজনেস এবং প্রতারণার বিজনেস। কাজে জনগণকে এটা বোঝাতে হবে যে 1 মাসে এই একটা প্রোভাইডার যদি 200-250 কোটি টাকা নিয়ে যায়, 200-250 কোটি টাকা আমাদের সবার, যারা আমরা এটা প্রলুব্ধ হয়ে যাচ্ছি তাদের। এটা আপনারা ভালো করে প্রচার করবেন, সেই উদ্দেশ্যে আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা উত্তর অঞ্চলে দেখছি যে চাইনিজরা বিভিন্ন ধরনের অবাধ বিচরণ করছে, তারা ব্লক করছে বিভিন্ন বস্তি বা সমাজে। তারপরে বাংলাদেশে যে চাইনিজ নাগরিকদের বিয়ের ফাঁদে ফেলে তরুণীদের পাচার, এই চক্রগুলো উত্তরে না। এবং আমরা যে জুয়ারটাও দেখলাম উত্তর অঞ্চল সহ বাংলাদেশে এখন পর্যন্ত কি পরিমাণ চাইনিজ নাগরিক আছে, এটার কোনো তথ্য আছে কিনা, এবং ওই অঞ্চলে আপনারা আলাদা করে নজর দিবেন? না, আমরা নজর দিচ্ছি। আর যেটা বললেন যে কি পরিমাণ চাইনিজ আছে, এটা আসলে আমরা নিয়ে, এটা অর্থ মন্ত্রণালয় এবং আমাদের এসবি সেকশন আছে, তারা বলতে পারবে। মানে কোন কোম্পানির সিমটা বেশি পাওয়া যায়? এখানে বাংলা লিংকের সিমটা বেশি পাওয়া গেছে। বাংলা লিংকের সিমটা পাওয়া গেছে। বাংলা লিংকের প্রায় 4000-এর উপরে বাংলা লিংকের এককভাবে বাংলা লিংকের সিম পাওয়া গেছে। কিন্তু কল সেন্টারে নিয়োজিত আছে কোন মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা? কল সেন্টারের নাই, কিন্তু সিম যারা বিক্রি করে এজেন্ট আছে সে তাদের। ধন্যবাদ।